আসে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, এই তামাম আসমান জমিনের মালিক, বিরাট আসমান জমিনের মালিক হচ্ছে কি? আল্লাহ। সেই মানুষ যদি পাহাড় সমান গুনাহ করে ফেলে, আর পাহাড় সমান গুনাহ করার পরে যদি আল্লাহর কাছে মাপ চাওয়া যায়, আল্লাহ কিন্তু ক্ষমা করে দিতে পারে। আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ তিনি ক্ষমা করে দেন। মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। আল্লাহ বড় দাতা এবং দয়ালু। বান্দা গুনাহ করতে বসে, গুনাহ করতে ভালোবাসে, আর আল্লাহ পাক বলেন, বান্দা তোমার গুনাহকে আমি মাফ করতে ভালোবাসি। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, তোমরা যারা আমার দিক থেকে তোমরা দূরে সরে গিয়েছো, দূরে সরে যাওয়ার পরে তোমরা আমাকে আমার পড়ে নিয়েছো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই তাওবাতান নাসুহা যে পাঠ করেছো, এই তাওবাতান নাসুহা যে পড়ে নিয়েছো, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে ক্ষমা করে দিই, তোমার গুনাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিই। আল্লাহ মাফ করেন গুনাহ, কিন্তু আল্লাহর সাথে যদি কাউকে শরীক স্থাপন করেন, আল্লাহর সাথে যদি কাউকে শরীক স্থাপন করেন, তাহলে আল্লাহ ক্ষমা দিতে পারে না। তাহলে আল্লাহ ক্ষমা দেবেন না। এবং আল্লাহর হক যদি, হকুকুল্লাহ হকুকুল ইবাদ, যদি আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক, এই বান্দার হক যদি নষ্ট করা যায়, বান্দার কাছে ক্ষমা চাইতে হবে। আর বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা দিতে পারেন না। তাই কবি কি বলেছে জানেন? গুনাহ যদি করিস বান্দা, তওবা করিস মানে, ইল্লাল্লাহি কিরণ জানিস ওই অন্তরের দিলে। গুনাহ যদি করিস বান্দা, তওবা করিস মানে, ইল্লাল্লাহি কিরণ জানিস ওই অন্তরের দিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একটু জিকির করেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। হায়াতের মালিক তুমি আল্লাহ, মৌতের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা
আমাদের যদি আমরা অন্যায় করে থাকি, যদি শিরক স্থাপন করে থাকি, তাহলে আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর যদি আমরা এখনো ভুল পন্থায়, ত্রুটি পন্থায় যদি আমরা গিয়ে থাকি, আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা চাও, রাত্রি জাগরণ করো, রাত্রি জাগো, রাত্রি জেগে বলো, বান্দা আমি জীবনে বড় অন্যায় করেছি রে মাবুদ, আমাকে আপনি মেনে তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা, হামদ ও নাত সেই বিশ্ব নিয়ন্তা, বিশ্ব বিধাতা, যিনি মহিয়ান গুণিয়ান সর্বশক্তিমান, যিনি চিরঞ্জীবী, যিনি অক্ষয় অব্যয় নিরাকার নিরঞ্জন, এক ও অদ্বিতীয়, ওয়াহদাহু লা শারীক, রব্বুল আলামিন, পরওয়ারদিগারে আলম, যিনি খালিক ও মালিক। অতঃপর শতকোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহর মনোনীত সুরপথ সুনবী রাসূলের উপর, যিনি মরুর প্রাণ, সারা বিশ্বের জান, কাবাতুল ইমাম, মক্কার তাজদার, মদিনার সরকার, হযরতে আব্দুল্লাহর নয়নমণি, হযরতে মা আমিনার কলেজার টুকরা, জিনার রকাব রব্বুল আলামিন আরশে মুআল্লায় দিয়েছেন সিদ্ধাতুল উলা, কাফিল বারা, মিসবার জুলা, বদরিদ দুজা, সদরিল উলা, আকা মক্কে মাদানী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত রহমত ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বাদ মাগরিব নামাজের পরে সুন্দর নামী এবং দামি একটা গুরুত্বপূর্ণ মজমাতে আমাদেরকে বসিয়ে নিয়েছেন। দেখেন, আজকের আপনাদের এই জুবিন্দা মিয়াখার পাড়ায় এখানে কিছু মানুষ আছেন যাদের ভাগ্য ভালো, যাদেরকে আল্লাহ পাক বাছাই ছাঁটাই করে নিয়ে এসেছেন, যাদেরকে বাছাই ছাঁটাই করে নিয়ে এসেছেন, ফিতনা ফাসাদ থেকে বাছাই করে আল্লাহ পাক এই সুন্দর নামে এবং দামি গুরুত্বপূর্ণ মজমায় নিয়ে এসেছেন। এতে আমাদের কোনো বাহাদুরি নয়, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ে এসেছেন, সেই আল্লাহ পাকের দরবারে ভক্তি ভরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। তো দিনদার ইমানদার ভাইয়েরা, আজকের এই সভার যোগ্যতম, নির্বাচিত, নির্ধারিত সভাপতি মহাশয় এবং বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত উলামায়ে কেরাম এবং সম্মুখে বসে থাকার আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আমার বাবা জীবন ভাইরা, আমি দেখতে পাচ্ছি না আপনারা কি আমার বাবার যোগ্য আছেন, কি আমার ভাইয়ের যোগ্য আছেন। এটা আল্লাহ পাক আমার দেখার দৃষ্টি শক্তি উনি নিয়ে নিয়েছেন। যা করেছেন তাতেই ভালো, এর মধ্যে থেকে কোনো ভালাই থাকতে পারে নাকি? নাকি বলছেন আপনারা? এর মধ্যে কোনো ভালাই থাকতে পারে? তো সেই আল্লাহ পাক আমার পর্দানসীনা মা ও বোনেরা এবং আমার বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ আমার বাবা জীবন ভাইরা, সকলকে শ্রেণীমতো শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে আমি একজন প্রতিবন্ধী মানুষ, দু চারটি কথা আল্লাহ পাকের ইচ্ছায় যদি আমাকে ভুলিয়ে নেন তবেই সম্ভব হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা এবং শ্রোতা সকলকে যেন এখান থেকে আমলের ভূমিকা নিয়ে যাওয়ার তৌফিক দেন। সকল বলুন আমিন। তো দিনদার ইমানদার ভাইরা, আমার বাবা জীবনেরা,
আমরা জলসা দিয়েছি, এই জলসায় টাকা পয়সা সবাই দিয়েছি, কিন্তু টাকা পয়সা দিয়ে কে আপনার মেলা খেলায় মারছে, আর কে আবার বাড়িতে আপনার ফোন করে কুটুম ডেকেছে। কুটুম বলেন ঠিক না ঠিক? কুটুম 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 বুঝেন তো? কুটুম ডেকেছে, দেখে গোছে দয়ে মিষ্টিতে একবারে ভরপুর বাড়িতে আনন্দ ফুর্তি জ্বালাচ্ছে। আর ওরা বলছে যে আমরা তো মৌলানা সাহেবদেরকে টাকা দিয়েছি, জালসায় প্যান্ডেল করতে টাকা দিয়েছি, মৌলানা সাহেব তোমরা একা একাই চালাও, আমরা এদিকে দই মিষ্টির ফোয়ারা চালাই নাকি বাড়িতে। হ্যাঁ, আমরা দই মিষ্টির ফোয়ারাটা বাড়িতে চালাই, আর তোমরা একা একাই তোমাদের যার যা মন যাবে সেটা বলে তোমাদের সময় হয়ে গেলে সভাপতি সাহেব যে সময় দিয়েছে সেই সময় যখন হয়ে যাবে তোমরা চলে যাবা। তো দিনদার ইমানদার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আপনারা এই পাড়াতে যতগুলা মানুষ আছেন, আগেকার যে একটা সিস্টেম ছিল, তিনটে চারটে গ্রাম থেকে আশেপাশের মানুষ জলসা শুনতে গিয়েছে, যায়নি? গিয়েছে। এখন কিন্তু ওই পরিবেশটা নাই। ওই পরিবেশটা না থাকায় তাহলে আমরা জলসা জুলুস আরম্ভ করছি, তাহলে আমাদেরকে তো মজলিসের মান, আমাদেরকে তো মজলিসের সম্মান আমাদেরকে তো রাখতে হবে, নাকি বলছেন? আমাদেরকে মজলিসের টাইম, আমাদের মজলিসের সম্মান আমাদের রাখতে হবে। আর তা যদি না রাখা হয় তাহলে এতে আল্লাহ বেজার হবে, এতে আল্লাহ বেজার হবে। অতএব আমি আপনাদের কাছে বিশেষভাবে করজোড়ে নিবেদন করব, আবেদন করব যে আমি একজন প্রতিবন্ধী অযোগ্য মানুষ, ছোটাফাটা, আপনাদের সম্মুখে আরো ভালো ভালো দুজন আলেম আছে আমি শুনেছি, এবং অলরেডি একজন হাফেজ সাহেব মৌলানা সাহেবের সঙ্গে আমি কথাও বলে আসলাম, উনি আরাম করছেন। আমার পরে ইনশাল্লাহ আপনাদের কাছে আপনাদের মুখরোচক আপনাদেরকে কোরআন হাদিসের অনুকূলে তিনি বায়ান শোনাবেন। তো ভাই, আমি আপনাদের বেশি সময় নষ্ট করব না, আমি অল্প সময় আমি আপনাদের সময় নিব। তাই আপনারা যারা এদিক ওদিক আছেন, আপনারা মজমাটাকে ভরপুর করে ফেলেন একদম। তো দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী ও পয়গম্বর পাঠিয়েছেন শুধুমাত্র কিসের জন্য? মানুষের কল্যাণের জন্য, মানুষকে রাস্তা দেখাবার জন্য। যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত সুখময় জায়গা তৈরি করেছেন, এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক যুগে যুগে নবী ও পয়গম্বর আমাদের কাছে পাঠিয়েছেন। তাহলে আমরা যদি এই যুগে যুগে নবী ও পয়গম্বর পাঠিয়েছেন, এনাদের তরিকা এবং আল্লাহ পাকের হুকুম যদি আমরা শুনি বা মেনে চলি, তবে আমরা আল্লাহ পাকের সুখময় জান্নাতে আমরা যেতে পারব। তবে আমরা সুখময় জান্নাতে যেতে পারব। আর যদি আল্লাহকে না চিনতে পারি, আল্লাহকে যদি না বুঝতে পারি, তাহলে আমাদের কি হবে? আমাদের চিরতরে জাহান্নামের আগুনে আমাদেরকে ডুবে থাকতে হবে, জাহান্নামের আগুনে ডুবে থাকতে হবে। আর যদি আমরা আল্লাহকে দিলের মধ্যে অন্তরের মধ্যে যদি আমরা ঢুকিয়ে নিতে পারি, আল্লাহ বলছে, বান্দা তুমি যদি আমার
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার হব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার হও রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হব। বান্দা তুমি যদি আমাকে একবার ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 10 বার ডাকি রে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা তুমি যদি আমার দিকে তাকাও, আল্লাহ বলেন বান্দা তোমার দিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 বাগাই। বান্দা তুমি যদি আমার দিকে হাঁটতে থাকো রে বান্দা, আমি তোমার দিকে তোমার আল্লাহ দৌড়াইতে থাকি। দৌড়তে থাকে আল্লাহকে একবার ডাকলে পারে। মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, যদি আমরা আচ্ছা আমাদের এই পৃথিবীর জমিনে সব চাইতে, এই দুনিয়াতে সব চাইতে কে বেশি ভালোবাসে আপনারা জানেন? জানেন না? জানলে আমি বলে দিব। সব চাইতে কে বেশি বেশি ভালোবাসে? মা। মা মা বেশি ভালোবাসে। আচ্ছা এত বেশি ভালোবাসে মা, তো ওই মায়ের কাছে গিয়ে আজকে যদি বলা যায় আমি জলসা শুনতে যাব, আমাকে 50 টাকা দাও, আবার কালকে গিয়ে বললো আবার আমি জলসা শুনতে যাব, 50 টাকা দাও, কিন্তু ছেলেতে 5 পয়সার ইনকাম করে না। বুঝতে পারলেন? ছেলেতে 5 পয়সার ইনকাম করে না। তো এইরকম করে রোজই টাকা চায়। তাহলে টাকা যখন রোজই চায়, চাইতে 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 মা কতদিন? মা বলবে যা আমার সাথে বংশে তোর বাপকে বলবা যা। মা বিরক্ত হয়ে বলে না? বলে না? অনেক সময় বাপের কাছে যাবে, বাপই বলবে, বাপ বিরক্ত হয়ে যাবে, বলে তুই রোজ রোজ টাকা টাকা করিস। বাপ যখন বিরক্ত হয়ে যায় পাড়ার লোকের কাছে যদি বলে ভাই তুমি আমাকে একটা বিড়ি দাও না, কেন গো তুমি আমাকে একটা বিড়ি দাও, এর কাছে একটা চাইলো, ওর কাছে একটা চাইলো, চাইতে 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 কিছুদিন এই করে চলে, কিন্তু তো ভন্ডামি পয়সা নাই, তো কিনবে কি দিয়ে? চাই খায়। তো লোকে কি বলবে? আচ্ছা চাই খায় না কাজ, এই চাই খায়। আমাদেরকে যেমন বলে লোকে যে মলকে চেয়ে চেয়ে খাওয়ায় কাজ, বলে না? বলে না? বলে, সব সময় বলে। তো মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, মা সব চাইতে ভালোবাসে, বাপ সব চাইতে ভালোবাসে। তো বাপের কাছে চাইলে, মায়ের কাছে চাইলে বিরক্ত বোধ হয়। আর আমাদের একজন স্রষ্টা আছেন, আমাদের একজন মালিক আছেন, আমাদেরকে একজন চালানেওয়ালা আছেন। এই মালিক আমাদের 24 ঘন্টার মধ্যে 24টা মিনিট যদি বাকি না থাকে, 24টা সেকেন্ড যদি বাকি না থাকে, আমাদের সেই মালিক বলে যে না আমি তোমার প্রতি বিরক্ত নই। কে বলুন? সেই মালিক কে? জোরে বলুন। সেই মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিনা পয়সায় যে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে অক্সিজেন দিচ্ছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা পয়সায় আমাকে প্রস্রাব করাচ্ছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা পয়সায় পায়খানা করাচ্ছেন, যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিনা পয়সায় চলাফেরা করে নিয়ে বেড়াচ্ছেন, সে আল্লাহ তিনি বিরক্ত নন। কোন সময় আল্লাহ পাক আমাদের কাছে 5টা টাকা চায় না? চাই। কিন্তু একটা ডাক্তার কাছে যেতে গেলে সঙ্গে সঙ্গে প্রথমে কিছুই হবে না, বলবে 500 টাকা ফিস দিয়ে দাও। সঙ্গে সঙ্গে 500 টাকা ফিস দিয়ে দাও, তার কোনো গ্যারান্টি নাই। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা ওয়াদা করেছেন, যেটা গ্যারান্টি দিয়েছেন,
সেই অনুপাতে যদি চলা যায় তাহলে আমার আল্লাহ পাকের ওয়াদা পূরণ হবে না হবে না? সে আল্লাহ পাকের ওয়াদা পূরণ হবে। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত, পূরণ হয় কি হয় না সেটা আমরা বুঝতে না পারার কারণটা হচ্ছে কি, আমাদের দিলে একটা স্পট পড়ে গেছে, আমাদের দিলে একটা মোহর পড়ে গেছে, যার কারণে আমাদের ওয়াজ নসিহত, আমাদের বক্তব্য সমস্ত সবকিছু মার ভেঙে পালিয়ে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না, নাকি বলেন? অন্তরটা মুর্দা হয়ে গেছে। অন্তরটা কি মুর্দা হয়েছে? আল্লাহ পাকের যে এত বড় নিয়ামত আছে, এই নিয়ামতকে অস্বীকার করার কারণে আমাদের সে আল্লাহকে, আল্লাহ কি জিনিস, আল্লাহ কি বলতে চাইছে সেটা আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। মহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, আমাদের এখানে তো আল্লাহ পাকের জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা কম। আমাদের ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, প্রফেসর, হাকিম, জজ, ব্যারিস্টার, উকিল, মুক্তার এসব করুন, এসব করাতে নিষেধ নাই, কিন্তু ইংরেজিতে আপনার কবরের প্রান্তরে যখন যাবেন তখন কি আল্লাহ পাক বলবেন, আল্লাহ ফেরেশতা, যে হোয়াট ইজ ইউর নেম? কি গো বলবে নাকি হোয়াট ইজ ইউর নেম? হোয়াট ইজ ইউর ফাদার নেম? হোয়াট ইজ ইউর মাদার নেম? বলবে না? কি বলবে? বলবে মান রব্বুকা, মান নাবিয়ুকা, মান দীনুকা। আরবিতে প্রশ্ন করবে। তাহলে আমরা ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার, মাস্টার, জজ, ব্যারিস্টার, আইপিএস অফিসার যাই হই না কেন, তাহলে আমাদেরকে এই তালিবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমান নর এবং নারীর উপরে ইলম শিক্ষা করা, জ্ঞান শিক্ষা করা ফরজ। এটা আমাদের শিক্ষা দরকার ছিল না ছিল না বলুন? এটা আমাদের শিক্ষা দরকার ছিল, কিন্তু আমরা শিখিনি, আমরা শিখি না। একটা ছেলে আপনার ভোরবেলায় প্রাইভেট যাবে, কনকনে শীতের সময়তে উঠতে পারছে না বিছানা থেকে, তাও প্রাইভেটে যাওয়ার জন্য জোর কদমে মা ডাকে, বাপ ডাকে, ডেকে প্রাইভেটে পাঠিয়ে দেয়। কিন্তু বাপ যখন ফজরের নামাজ পড়তে যান মসজিদে, আব্বাজান যখন ফজরের নামাজ পড়তে যান মসজিদে, মা যখন নামাজ পড়তে ওঠেন মসজিদে, তখন ছেলেকে ডেকে যান নাই, নিজে নিজে একাই নামাজ পড়ে চলে আসে। আসে না? বন্ধুরা, ভাইরা, ওই রকম করে মসজিদে যখন একাই নামাজ পড়ে আসবে, একা যখন মসজিদে নামাজ পড়ে আসবে, ছেলেকে সঙ্গে নিবে না, ছেলেকে ডাকবে না। ভাইরা আমার, আজকে ছেলের প্রতি মায়া করবেন। ছেলে একটু ঘুমায়, রাত্রিবেলায় কত পড়াশোনা করেছে, রাত্রিবেলায় কত ভক্তি করেছে, পড়েছে, রাত্রে জেগেছে, এখন আর ফজরের সময়তে ডাকছি না, ফজরের সময়তে উঠছি না, আমি ফজরের নামাজটা পড়ি এসে ডেকে দিব প্রাইভেট যাওয়ার জন্য। কিন্তু ফজরের সময়টা পার হয়ে যাবে, তবু কিন্তু ডাকবে না। বাপ নামাজ পড়ে চলে আসবে, মা নামাজ পড়ে চলে আসবে, এইরকম করে এক দুই করতে 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 ছেলেটা বড় হয়ে যাবে, নামাজের দিকে ধ্যান দিবে না, দিন শিক্ষার দিকে ধ্যান দিবে না, কোরআন শিক্ষার দিকে ধ্যান দিবে না, কোরআন শিখবে না, কোরআন পড়বে না। তখন বড় হলে বলতে পারবে না, যখন বড় হলে বলতে যাবে বাপের ঘাড়ি লাঠি তুলে ধরবে না? ধরবে না? যখন বলার সময় ছিল তখন তুমি বলনি, তখন তুমি একা একাই নামাজ পড়েছো। মোহতারাম বুজুর্গদের সময় একজন মহিলা তিনজন ব্যক্তিকে আপনার জান্নাতে নিয়ে যেতে পারবে। একজন ছেলে আপনার
একজন মেয়ে আপনার তিনজন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারবে। মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইয়া বলে কেমন করে জাহান্নামে নিয়ে যাবে? ওই ছেলেটা যখন আপনার বাড়িতে ছিল, ওই ছেলেটা যখন মেয়েটা যখন আপনার যুবক হয়েছিল, যুবক যুবতী, সেই সময়তে কেমন করে আপনার রাস্তা চলাফেরা করেছে, কেমন করে প্রথম নম্বরে নিয়ে যাবে? বলে বাপ আমাকে কোনদিন নামাজের জন্য তালিম দেয় নাই, আমাকে কোনো পর্দার জন্য তালিম দেয় নাই, আমাকে কোনোদিন দিন সম্পর্কে তালিম দেয় নাই। এই বলবে আল্লাহকে, আল্লাহকে বলবে আল্লাহ আমার বাপ জান্নাতে যাচ্ছে, আমি জাহান্নামে কেন যাব? বলবে মাওলা আমাকে কোনদিন নামাজের তালিম দেয় নাই, এক কথায় দিনের তালিম আমাকে দেয় না, যার কারণে আমাকে জাহান্নামে হতে হচ্ছে। নাম্বার 2 হচ্ছে কি? নাম্বার 2, ওই মেয়েটার বিবাহ, ওই মেয়েটার বাপ যদি দুনিয়ার বুক থেকে চলে যায়, আব্বা জান যদি দুনিয়ার বুক থেকে মারা যায়, ওই বাড়িতে যদি বড় ভাই থাকে, ওই দায়িত্বটা কার উপরে পড়ে? ওই দায়িত্বটা বড় ভাইয়ের উপরে পড়ে। বড় ভাইকে বলবে বড় ভাই আমাকে স্কুল যাওয়ার জন্য বলেছেন, প্রাইভেট যাওয়ার জন্য বলেছেন, কলেজ যাওয়ার জন্য বলেছেন, কিন্তু নামাজ পড়ার জন্য, পর্দা করার জন্য, বোরকা পরার জন্য আমার জীবনে কোনোদিন বলে নাই। ওই ভাইকে ছাড়া আমি জাহান্নাম যাব না। সর্বনাশ। নাম্বার 3 নম্বর কি? ওই মেয়েটার আপনার স্বামীর বাড়িতে বিবাহ দিয়ে দেওয়া হবে। বিবাহ দিয়ে দেওয়ার পরে বাপের দায়িত্ব শেষ, ভাইয়ের দায়িত্ব শেষ, স্বামীর দায়িত্ব পড়ে যাবে। ওই স্বামী যদি তাকে ঠিক রকম কোরআন ও হাদিসের অনুকূলে চালাতে না পারে, কোরআন ও হাদিসের অনুকূলে যদি না যেতে পারে, তাহলে পারে ওই স্বামীকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে কজন হইল? 3 জন ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। 3 জন ব্যক্তিকে। এদের এত পাওয়ার, আমার এই মায়েদের, আমার মায়ের কোলেদের এত পাওয়ার। তাই কবি কি বলেছে জানেন? এ নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে, এ নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। বলেন ঠিক না ঠিক? এ নারী জাতি কমলতি কি বা মন্ত্র জানে, আর প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজারে দেখে নারীদের ঢল, এ শহরে বাজারে দেখি নারীদের ঢল, বেপরদা চলে তারা করে ঝলমল। আশিকি বানাতে চায় নারীরা, এ আশিকি বানাতে চায় নারীরা, নিজের কারণে দেশটা আগে ধ্বংস হলো বেপরদার কারণে। সাবধান। আজ যারা এই মহফিলে আজকে আছেন, আপনারা ছেলের বাপ মেয়ের বাপ যিনারা আছেন, আজকে আপনারা সাবধান হয়ে যান। আজ থেকে নিয়ে আপনারা মনে মনে তওবা করলেন, মনে মনে আপনারা নিয়াত করলেন, আজকে আমাদের যে সমস্ত মেয়েগুলো রয়েছে, আজকে বাড়িতে আজকে দিনী চর্চা করব, আজকে দিনী চর্চা বানাবো, আজকে দিনের চর্চা বানাবো। মা ও বোনেরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুরুত্বপূর্ণ, এত তোমাদেরকে ওয়াফাত দিয়েছে। তোমরা 5টা কাজ যদি তোমরা করতে পারো, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দেবে। তোমাদেরকে সুযোগ দিয়েছে। মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, এরা হচ্ছে একটা শয়তানের জাল। শয়তানের জাল।
মোহতারাম বুজুর্গ দোস্ত, যেমন মানুষ আজকে ইন্টারনেটের মাধ্যমে, যেমন আজকে মানুষ রাত্রি 12টা 1টা হলো বলে হলো হ্যালো বলে আর কত হেলবো, হেলতে হেলতে যে দেওয়ালে পিঠ ঠেকে গেল আর তো হেলা হচ্ছে না। রাত্রিবেলায় যেরকম আপনার কানে মোবাইল ফোন লাগিয়ে দিয়ে কথা হয়, ওই রকম করে রাত্রিবেলায় যত রাত্রি বাড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দরজা খুলে যায়। ওই রকম করে ওই মোবাইল ফোনে কানেরটা না লাগিয়ে, মোবাইল ফোনে রিচার্জটা না লাগিয়ে তোমার কলবে রিচার্জ করো, তোমার কলবে রিচার্জ করো, তোমার ঈমানটা তরুতাজা হয়ে যাবে আর জাহান্নামের আগুন থেকে তুমি বেঁচে জান্নাতে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন আরদম সবার শেনে কালো পাক, আরদম সবার শেনে কালো। দিনদার ইমানদার ভাইরা আমার পর্দা নাসিনা মা ও বোনেরা, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দা করতে বলেছেন, তোমাদের জন্য পর্দা করা ফরজ। আজ যারা জলসায় এসেছো, আজকে জলসায় আসলে পরে কি হয়, এই সাগিরা গুনাহগুলো মাফ হয়ে যায়। এই জলসায় এসে বসে যদি তোমরা দোয়া করো আর আলেম ওলামাদের চেহারা যদি তোমরা দেখো, ও আমার ভাইয়ের আব্বা জানেরা, আজকে যারা মনে মনে নিয়াত করছেন বাড়ি থেকেই আমরা মাহফিল শুনবো না, আজ আলেম ওলামার দরজা দেখলে পারে, চেহারা দেখলে পারে আল্লাহ পাক বলেন জীবনের সাকিনা গুনাহগুলো মাফ হইয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বান্দা তোমার জীবনে এ কত রকম আমল আছে, এ বান্দা তুমি তোমার আমল ধরে গো, বান্দা তোমার জীবনের আমল তুমি ধরে ধরে আনো। সেই দিন একটা নেকির কারণে মানুষ পাগল হবে গো। আর জলসায় আসলে পারে আজকে 10টা নেকি বাজে প্রত্যেকটা ধানবের বদলে, আর একবার যদি সুবহানাল্লাহ বলা যায়, একবার যদি আলহামদুলিল্লাহ বলা যায়, তার আমলনামাতে 10টি করে হরফের বদলে নেকি দিবে। সেই নেকি থেকে আমরা যারা আসিনি তারা কিন্তু বঞ্চিত, যারা আসেনি তারা বঞ্চিত, আর যারা এসেছে তারা সেই নেকি থেকে আপনার লাভ করছে। আর আমাদের পিছনে তো আপনার প্রত্যেকের পিছনে তো শয়তান লেগে আছে। মানুষ বলে যে আলেম ওলামাদের কাছে, মৌলবীদের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদের কাছে আবার শয়তান কেমন করে যাবে, এদের কাছে কেমন করে যাবে, এদের কাছে তো শয়তান যাওয়ার কোনো কথা নাই। মোহতারাম বুজুর্গ দোস্ত ভাইও, এখন যদি একজনের দলভুক্তি হয়ে যায় তাহলে পারে আপনার কি হবে, তার কাছে তো যাওয়া দরকার হবে না। যে দলে আসেনি তাকে আবার দলে নেওয়ার জন্য, দলে ভক্তি করার জন্য তার কাছেই যেতে হবে, নাকি বলেন? যারা শয়তানের তাবেদারি করছে, শয়তানের ইতাআত করছে, তাদের কাছে তো শয়তানের যাওয়া প্রয়োজন নাই। শয়তান তো আসবে আমাদের কাছে, কারণ আমরা শয়তানের বিপক্ষে, শয়তানের পক্ষে নয়। শয়তান তো আমাদেরকে পথভ্রষ্ট করাবে। ভাইয়েরা, আমার জীবনেরা,
এই শয়তান আপনার প্রকাশ্য দুশমন। শয়তান আমাদেরকে প্রকাশ্য দুশমনি করে, শয়তান আমাদেরকে প্রকাশ্য দুশমনি করে। এই দুশমনি করে আমাদেরকে নফসের খাইশাতে শয়তান আমাদেরকে প্রবঞ্চনা দিয়া আমাদেরকে নষ্ট করে দেয়। ভাইরা আমার, আল্লাহর ওলি হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনার এক নয় দুই নয়, তিনি 30 পারা কোরআনুল কারীমের হাফেজ এবং 70,000 হাদিসের হাফেজ এবং 40,000 বাবা পীরের মুরিদ। 30 পারা কোরআনের হাফেজ এবং 70,000 হাদিসের হাফেজ। এবার যদি 70,000 হাদিসের হাফেজ আবার 30 পারা কোরআনুল কারীমের হাফেজ, 40,000 মুরিদ, তাহলে তার কাছে শয়তান কেমন করে আসতে পারে? হ্যাঁ, তার কাছে শয়তান কেমন করে আসতে পারে? মুমিন লোকের কাছে শয়তান আসবে, সে শয়তানের প্রবঞ্চনা দিবে। দিনদার ইমানদার ভাইরা আমার বাবা জীবন মায়েরা, ওই শয়তান আল্লাহর ওলি হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার কি করবেন, তার মুরিদানদেরকে নিয়ে আল্লাহর ওলি আপনার কলেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি আপনার কি করেছেন, বাড়ি থেকে আপনার বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হয়ে গেছে, আল্লাহর ওলি বের হয়ে যাওয়ার পরে এইবার আপনার কি অনেক দিন 3 দিন ধরে চলে গেছেন। যাওয়ার পরে আপনার যা পানি নিয়ে যাওয়া হয়েছিল এই পানি সমস্ত সব ফুরিয়ে গেছে, এই পানি সমস্ত সব ফুরিয়ে গেছে। এইবার তারা কি করবে, আপনার ওযু করবে, ওযু করে তারা নামাজ পড়বে। নামাজ পড়ার জন্য একটু পানির ব্যবস্থা করতে হবে, যার জন্য আপনার মরুর ময়দানে পানি খুঁজে খুঁজে পাই না। মরুর ময়দানে পানি খুঁজে খুঁজে পাই না, পানিটা আপনার বুঝতে পারে না। আল্লাহর ওলি হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার ওই পানি আনার জন্য ওই মুরিদানরা এদিক ওদিক আপনার পানি খোঁজ করে, পানি খোঁজ করতে করতে তারা কিছুই পানি পেল না। আল্লাহর ওলি আপনার দাঁড়িয়ে আছে জায়গায়, দাঁড়িয়ে থাকতে থাকতে ওখানে দেখছে, দূর দিকে দেখছে সুন্দর দূরত্ব জায়গায় সুন্দর নকশাওয়ালা সুন্দরী চেহারাওয়ালা মহিলা ইনারাই পানি নিতে এসেছে। ইনারাই পানি নিতে এসেছে, চেহারা দেখে আপনার পাগল পারা হয়েছে। আল্লাহর ওলি হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার কি করলেন, পানি নিতে এসেছে। মেয়েটাকে বলছে, বলে তোমার আব্বার নাম কি? বলে আমার আব্বার নাম হচ্ছে অমুক। আবার তোমার নাম কি? আপনার সমস্ত কিছু নামের পরিচয়টা দিয়ে দিলেন। এই নামের পরিচয়টা নিয়ে আল্লাহর ওলি হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার পিছু ধরলেন। আল্লাহর ওলি হযরতে শিবলি রহমাতুল্লাহ আলাইহি আপনার পিছু ধরলেন। পিছু ধরে ধরে আপনার বলছে কি, তোমার বাড়িতে যাব আমি, তুমি কি করো বলো? বলে তোমার বাড়ির কাছে আমি যাব। বাড়িতে গিয়ে আপনার পানি নিয়ে যাচ্ছে। এত সুন্দর চেহারা না আপনার চেহারা গো, চেহারা দেখে পাগল পারা হইয়া যায়। বাড়িতে গিয়ে বলছে, বলে চাচা আপনার এত সুন্দর চেহারা, এত সুন্দর নম্রতা ভদ্রতা চেহারা গো, তাহলে আপনি কেন আপনার এই মেয়েটাকে আপনি কি জন্য পানি আনতে দিয়েছেন বলুন? আমি পানি আনতে দেওয়ার কারণ হচ্ছে কি,
এই মানুষ মেয়েটাকে আমাকে বিবাহ দিতে হবে, এই মেয়েটাকে আমাকে বিবাহ দিয়ে দিতে হবে। আজকে আমি পরের বাড়িতে একে পাঠাবো, পরের বাড়িতে না পাঠালে কোন রাজা ধীরাজা কেউই নাই একজন মহিলাকে বাড়িতে পুষে পুষে মানুষ করে, তার বিবাহ দিতে পরের বাড়ি যাবে, তার কাজ শেখাতে হবে, যার জন্য আমি একে পানি আনতে দিয়েছি। আল্লাহ নবী বলে চাচা গো, এত সুন্দর মেয়েকে কেন পানি আনতে দিয়েছেন ময়দানে? চাচা জানবেন আমি এই মেয়েটাকে রাখতে পারবো না, ঘরে বাড়িতে রাখতে পারবো না, যার কারণে কে কাজ শিখাবো, তার কারণে আমি কে কাজ করতে দিয়েছি। আল্লাহর ওলি হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বলে চাচাজি আপনাকে আর এই মেয়েটাকে কাজ শিখাতে হবে না, আর আপনাকে মেয়েটাকে পানি আনতে দিতে হবে না, আর আপনাকে মেয়েটাকে পানি আনতে দিতে হবে না। এই মেয়েটার যত পানি আনার দরকার, যা কিছু কাজ করার দরকার, সমস্ত কাজগুলো আমি করে নিব, সমস্ত কাজগুলো আমি করে নিব, একে আর কিছুই কাজ করতে হবে না। বলে কেন? বলে চাচাজি আপনার একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলো। আপনার এই যে মহিলাটা রয়েছে, এই মহিলাটাকে আমার খুব পছন্দ হয়েছে, এই মহিলাটাকে আমার খুব ভালো লেগেছে, আপনি কি আমার এই মহিলাটার সঙ্গে কি আমার বিবাহ দিয়ে দিবে? শয়তানি কুমন্ত্রণা দিয়েছে, শয়তানে প্রবচনা দিয়েছে, দিয়ে আল্লাহ ওলিকে পথভ্রষ্ট করাচ্ছে। সর্বনাশ। আব্বা জান, আমার ভাই জান, তাই সে আল্লাহর ওলি হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলো, বলে আমরা জাতিতে ইহুদি, আমরা জাতিতে খ্রিস্টান, আমাদের সঙ্গে তোমরা হচ্ছে একজন মুসলমানদের ওলি, তোমাদের সঙ্গে কেমন করে আমাদের বিবাহ হয়, তোমাদের সঙ্গে কেমন করে আমাদের মিলন হয়। মোহতারাম বুজুর্গান ইসলামিয়া, তবু আল্লাহর ওলি হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার কোনো কথা শুনবেন না, তিনি কোনো কথা শুনলেন না, বলছে না আমি আপনার এখান থেকে যাব না। আল্লাহর ওলি কি বলছে? ওই শিবলি রহমাতুল্লাহ আলাইহি কি বলছে? বলে ঠিক আছে, তাই যদি হয়, তুমি যদি এতক্ষণ আমার কথা না শুনো, তুমি যদি আমার কথা না মানো, তবে তোমাকে একটা কাজ করতে হবে। আমরা বাড়িতে শূকর চড়াই, এই শূকর তোমাকে চড়াতে হবে। মানুষ যখন পিড়িতে মজে যায়, তখন রাত্রে খাল গর্ত, সাপ ব্যাং পোকা কিছুই দেখে না, দেখে কিছুই দেখে না। এ তো জানছে যে শূকর চড়ানোর কাজ এ খারাপ কাজ, ভালো কাজ লাই, খারাপ কাজ। ওর কিন্তু উন্মাদ হয়ে গেছে, বাবারা উন্মাদ হয়ে গেছে, আর কিছুই আর কোনো কথাই ভালো লাগছে না। যাই বলি সবই তেত, সব তিত। দিনদার ইমানদার ভাইয়েরা আমার, আল্লাহর ওলি হযরত শিবলি রহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার ঠিক আছে কথা দিয়ে দিলেন, ওই আপনার শূকর চড়াতে চলে যাবে। ঠিক আছে, আমি তাই যাব, শূকর চড়াবো। শূকর চড়াতে গিয়েছে, শূকর চড়াতে গিয়েছে, শূকর চড়াতে চড়াতে তার লাঠির ওপর একটা আপনার ভর দিয়ে তিনি চিন্তা করছে, হায় হায়
আমার 40,000 মুরিদ কোথায় গেল? 30 পারা কোরআনুল কারীম কোথায় গেল গো? এবং 70,000 হাদিসের হাফিজ ছিলাম, এই 70,000 হাদিসের হাফিজ আমার সব কোথায় চলে গেল? আব্বা জান, ভাই জানেরা, এইভাবে করে মরুর ময়দানে আপনার শুকর চড়াতে থাকে। আর শুকর চড়াতে চড়াতে তার মনের মধ্যে উকি জাগলো, আর কিছুই তার মনে হয় না। সবুজ রঙের 2টি পাখি, আপনার সবুজ রঙের পাখি উড়ে চলে গেল।